ছবি তোলা, মানুষের ছবি তোলা হারাম, জীবজন্তুর ছবি তোলা হারাম, ছবি যত্ন করে রাখা হারাম, ছবি গড়ে লটকাইয়া রাখা হারাম। একটা মারাত্মক রকমের গুনাহ কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোনো মানুষের অথবা কোনো জীবজন্তুর ছবি তুলে, ছবি যত্ন করে রাখে, ছবি গড়ে লটকায়, এদের শাস্তি হবে হাসরের মাঠে সবচেয়ে কঠিন। সমস্ত পাপিষ্ঠদের মধ্যে কঠিন শাস্তি হবে ছবিওয়ালাদের। যারা ছবি তুলে, ছবি যত্ন করে রাখে, ছবি গড়ে লটকে রাখে, এদের শাস্তি হবে হাসরের মাঠে সবচেয়ে বেশি কঠিন। এই কঠিনের বিবরণ দিছেন আরেক হাদিসে আল্লাহ রাসূল। সেই হাদিসে রাসূল ছবি যারা তুলে, যারা ছবি যত্ন করে রাখে, যারা ছবি লটকাইয়া রাখে, এদের শাস্তিটা যে সবচেয়ে বড় কঠিন হবে, এই কঠিনের বিবরণ দিয়ে আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ছবি তুলছিল তারে যেভাবে আল্লাহ জীবিত করে হাসরের মাঠে দাঁড় করাবেন, ছবিগুলিরেও আল্লাহ আবার উদ্ধার করে হাসরের মাঠে উঠাইবেন। উঠাইয়া যে ছবি সাফাই ছিল, যে অর্ডার দিছিল, অতটা ছবি আমার সবকে দাও, এরা জিজ্ঞাসা করবেন ছবিগুলি কে উঠাইছিল? কইব আমি উঠাইছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এদের তো মুখ আছে দেখা যায়, কথা বলে না কেন? সে বলবে, মুখ থাকলে কি হবে, জান নাই, প্রাণ নাই, এই জন্য কথা বলতে পারে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এদের তো চক্ষু আছে দেখা যায়, দেখে না কেন? বলবে, চক্ষু থাকলেই দেখা যায় না, প্রাণ থাকতে হয়, প্রাণ নাই এই জন্য দেখে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এদের তো আঁত আছে দেখা যায়, ধরে না কেন? একই জবাব দিবে, প্রাণ নাই এই কারণে ধরতে পারে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার ছবির তো পা আছে দেখা যায়, হাঁটে না কেন? একই জবাব দিবে, প্রাণ নাই এই কারণে হাঁটে না। তখন আল্লাহ বলবেন, আমার বিধান মতে ছবি তোলা হারাম ঘোষণা করেছিলেন আমার নবী, তুই বড় রঙে রসে এই হারাম কাজ করছস। ঠিক কে করছস না, রঙে রসে করছস। এখন হয়তো এটার মধ্যে জান দিয়া, প্রাণ দিয়া, কথা কোয়াইবে, চোখকে দেখাইবে, পায়ে চালাইবে, না পারলে জাহান্নামে যাইবে। এই হইল ছবি তোলার কঠিন শাস্তি হাসরের মাঠে। এর বিবরণ হইল এটা, জানও দিতে পারবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। এটা কোন ছবি? টেকা বসত না রঙ্গে? রঙ্গে। আর একটা আছে টেকা বসত। টেকা বসত কিরকম? আপনি হজে যাবেন, কথার কথা, আপনি হজে যাবেন, পাসপোর্ট ছাড়া যাইতে পারবেন না। ছবি ছাড়া পাসপোর্ট হইব নি? হইতো না। তাহলে আপনি হজে যাইবার জন্য পাসপোর্ট করলেন, এবং পাসপোর্টের প্রসেসিংয়ে গিয়ে আপনি ছবি উঠাইয়া পাসপোর্টে লাগাইলেন। এটা কি রঙের ছবি না ঠেক্কা ছবি? এরকম ঠেক্কা যদি কেউ ছবি তুলে, হাসরের মাঠে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এখন বুঝলেন, হাসরের মাঠে যে আল্লাহ অনেক বন্দারে তার গুনাহ দেখাইয়া বলবেন মাফ কইরা দিলাম। কোন ক্যাটাগরির গুনাহ? যেটা ঠেক্কা করছিল, যেটা ঠেক্কা যেই গুনাহ করছিল, এমন গুনাহগারদের হাসরের মাঠে দেখাইবেন, তুই এতগুলি গুনাহ করছিলে, কিন্তু তুই রঙে করছস না, ঠাট্টা কইরা করছস না, উপহাস কইরা করছস না, আমার বিধানকে অবহেলা কইরা করছস না, আমার বিধানের প্রতি তোর অন্তরে যথেষ্ট পরিমাণ ভক্তি শ্রদ্ধা ছিল, কিন্তু তুই ঠেকা বশত গুনাহগুলি করছিলে, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। এই হিসাবটার নাম সহজ হিসাব। হিসাবটার নাম সহজ হিসাব। এই ব্যাপারে আরেকটা হাদিসের ঘটনা আপনাদেরকে শুনে। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনছিলেন, কিনা নিজের ঘরে লটকাইয়া রাখছিলেন। পরের দিন জিবরিল ফিরিস্তা নবীর কাছে ওহী নিয়ে আসলেন। অন্য দিনের মতো নবীর কাছে না গিয়া, ঘরে না গিয়া, ফিরিস্তা নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া রইলেন। নবী জিজ্ঞেস করেন, ও জিবরিল, যতদিন ওহী নিয়ে আসো, ঘরের ভিতরে আমার কাছে আসো, আজকে বাইরে দাঁড়াইয়া রইছো কেন? জিবরিল বলেন, আজকে যে ওহী লইয়া আইছি, এই ওহী আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। নবী জিজ্ঞেস করেন, আজকে কি ওহী লইয়া আইছো? জিবরিল বলে, আজকে ওহী লইয়া আইছি, আজকের থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকবে অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকবে, তার ঘরের ভিতরে যে কোনো রহমতের ফিরিস্তা প্রবেশ করা নিষেধ। আইয়া দেখি আপনার ঘরে ময়ূরের ছবি ছাপা চাদর লটকাই। আজকে যে ওহী লই আইছি, এই ওহী আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। নবী বলেন, ও জিবরিল,
ছবি লটকানি হারাম, এই ওহি লই আইসো তুমি আজকে। আর যে চাদরটা আমি লটকাইছি সব ময়ূরের ছবি ছাপা, তে বাজার থেকে কিনছি গতকাল। বুঝে থাকলে বলেন, হারাম হওয়ার পরের দিন রসুল চাদর কিনছিলেন না আগের দিন? তা আমি তো যেদিন ময়ূরের ছবি ছাপা চাদর কিনছি এদিন তো ছবি লটকানি হারাম ছিল না, আজকে ওহি লই আইসো হারাম। তা আমার পয়সার কিনা চাদরটা কি করব? জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়ায় থেকে বলেন, চাদরটা এমনভাবে ছিঁড়া টুকরা টুকরা করেন যেন প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায় আর সরি যায় আর এক টুকরায়। এই বলে জিবরিল নবীর ঘরের বাইরেই দাঁড়ায় রইলেন। জিবরিলের কথা মতো নবী পয়সার কিনা চাদরটা এমনভাবে ছিঁড়া টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়। তারপর জিবরিল ফিরিস্তা নবীর ঘরে ঢুকিয়া বললেন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার যে কোনো উম্মতের ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকবে, তাদের ঘরে কিয়ামত পর্যন্ত কোনো রহমতের ফিরিস্তা প্রবেশ করবে না। কাজে আমি ছবি তোলার সময় মনের সাথে হিসাব নিকাশ শেষ কইরা ছবিটা তুলতে হবে, যে আমার ছবিটা কি আল্লাহ হাসরের মাঠে দেখাইয়া যা তোরে মাফ করে দিলাম পর্যায়ের ছবি, না এই হারাম কাজ কেন করছিলে প্রশ্ন করার মতো ছবি। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম? রঙ্গে রসে যদি মানুষের ছবি তুলে, রঙ্গে রসে যদি জীবজন্তুর ছবি তুলে, রঙ্গে রসে যদি ছবি যত্ন করে রাখে, ছবি লটকাইয়া রাখে, আল্লাহ দেখাইয়া কইবেন মাফ করে দিলাম, না জিজ্ঞাসা করবেন এই জঘন্য কাজ কেন করছিলি বল। বুঝলেন কিনা? তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রসুল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা, আমাদের একটু বুঝাইয়া দেন। রসুল বললেন, যেই গুনার তালিকা দেখাইয়া বলবেন আল্লাহ তোরে মাফ করে দিলাম, রঙ্গের গুণা না ঠেকা বশত গুণা? ঠেকা বশত গুণা দেখাইয়া বলবেন তুই এতগুলি গুণা করছিলে কিন্তু টেক্কা করছিলে এই কারণে মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলেন তার হিসাবটা হবে সহজ হিসাব। কি হিসাব? সহজ হিসাব। কিন্তু যারা গুনাহ করছে আল্লাহর বিধানকে অবহেলা করে, অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে ড্যাম কেয়ার করে যারা গুনার কাজ করে, আল্লাহ এদেরকে হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন এই হারাম কাজগুলি কেন করেছিলে বল। রাসূল বলেন এইভাবে হাসরের মাঠে যেসব গুনাহগারদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন গুনাহগুলি কেন করেছিলে বল, তাদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এই হিসাবটার নাম হইল কঠিন হিসাব। আমার কথাগুলি যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন তো, আমরা দৈনন্দিন জীবনে যত গুনাহ করে তা কি সহজ হিসাবের আওতায় পড়ে না কঠিন হিসাবের আওতায় পড়ে? যত মুসলমান 5 বেলা নামাজ পড়ে না, প্রত্যেক বেলা ওই ঠেক্কা নামাজ পড়ে না, না প্রত্যেক বেলাই অবহেলা কইরা নামাজ পড়ে না, তাহলে আমার এই গুনাহটা এই সহজ হিসাবের আওতায় পড়বে না কঠিন হিসাবের আওতায় পড়বে? এই হিসাবগুলি বোঝার জন্য ওয়াজের দরকার। এই হিসাবগুলি বোঝার জন্য সর্বস্তরের মুসলমানের হক্কানি উলামায়ে কেরামের মুখ থেকে কুরআন হাদিসের বিবরণ শোনা দরকার, বোঝা দরকার, যে আমি যে নামাজটা কাজা করলাম দেখে ঠেক্কা করলাম না অবহেলা কইরা করলাম। ঠেক্কা কইরা থাকলে তো আমার সহজ হিসাবের আওতায় পড়বে, আর অবহেলা কইরা যদি নামাজটা কাজা কইরা থাকি এটা তো আমার কঠিন হিসাবের আওতায় পড়বে। একটা বিষয় আছে, বিষয়টা হইল এই সমস্ত জরুরি বিষয় আশয় বুঝার জন্য, বুঝাবার জন্য, শোনার জন্য, শোনাবার জন্য আজকাল ওয়াজ মাহফিলের আয়োজন কম হয়। ওয়াজের মাহফিল আজকাল কম হয়, আওয়াজের মাহফিল বেশি হয়। ওয়াজ মাহফিল বেশি না আওয়াজ মাহফিল বেশি? আওয়াজ মাহফিল। কাজেই মানুষের জরুরি কথা বোঝানোর দরকার নাই। আমার মধুর কণ্ঠস্বর শুনে যদি মানুষ আমার বক্তা হয় তাইলে এই ওয়াজ মাহফিলে যাওয়াটা আমার সার্থক। এই অবস্থাটা একটু বর্তমানে বেশি চলে, এই জন্য আমি এগুলিকে ওয়াজ মাহফিল বলি না, এগুলিকে বলি আওয়াজের মাহফিল। এক ওয়াজ মাহফিলের বক্তার বিজ্ঞাপনে লেখছে কুকিল কণ্ঠী বক্তা। কুকিল কণ্ঠের মধ্যে আল্লাহর বিধান শিখা যায় না কুরআন হাদিসের বয়ানে আল্লাহর বিধান শিখা যায়? আল্লাহর বিধান শুনতো, মানুষে বুঝতো, আমল করতো। কুকিল কণ্ঠের দরকারটা কি? এখানে কুকিল কণ্ঠের কি প্রয়োজন?
আরেক ওয়াজ মাহফিলে বক্তার নামে লেখছে গানের চেয়েও মধুর সুরের অধিকারী। গান হালাল না হারাম? এই হারাম জিনিস থেকে আরো মজার সুর বলে বক্তার আছে। মধুর সুরের মধ্যে হেদায়েত না কোরআন হাদিসের মধ্যে হেদায়েত? যারা ওয়াজের আয়োজন করে এরা নিজেরাই পথভ্রষ্ট। যারা ওয়াজের আয়োজন করে এরাই জানে না যে ওয়াজের আয়োজনটা করলাম মানুষকে আল্লাহর বিধান শিখাবার জন্য, না কুকিল কণ্ঠীদের মধুর সুর শোনাইয়া মানুষকে ভক্ত বানাবার জন্য। ওয়াজ আয়োজনকারী কমিটিরা নিজেরাই পথভ্রষ্ট। এরা ভালো বক্তা দাওয়াত করবে কোত্থেকে? আর এই সমস্ত কুকিল কণ্ঠীর বক্তার কথা শুনি না দেশের মানুষের হেদায়েত হবে কোথার থেকে? কাজে এই সমাজে ওয়াজ মাহফিলের আওয়াজ মাহফিলের সংখ্যাই বেশি। যাদের হিসাব কঠিন হবে আপনাদের ভালো করে বোঝা দরকার। আমি প্রত্যেক দিন যত গুনাহ করি এটা কি সহজ হিসাবের আওতায় পড়ে না কঠিন হিসাবের আওতায় পড়ে? এটার মাপকাঠি হইল আমি গুনাহটা কি রঙ্গে রসে করলাম নাকি ঠিক্কা করলাম, এইটা হইল মাপকাঠি। আমি একটা গুনাহ যদি ঠিক্কা কইরা থাকি, ছবি তোলা হারাম ছিল কিন্তু পাসপোর্টে না লাগাইলে আমার বিদেশ যাওয়া হয় না, ঠিক্কা ছবি তুলছি, এটা সহজ হিসাবের আওতায় পড়বে। কোনো টেকা নাই, কোনো প্রয়োজন ছাড়া, কোনো ঠেকা ছাড়া, শুধু আমার মনটায় চাইছে ছবি তুললাম, এটা কঠিন হিসাবের আওতায় পড়বে। এই বিষয়গুলি সর্বস্তরের মুসলমানের জানা দরকার, বোঝা দরকার যে আমি প্রত্যেক দিন যত গুনাহ করে চলেছি এগুলি সহজ হিসাবের আওতায় পড়ে না কঠিন হিসাবের আওতায় পড়ে।